আজকে হচ্ছে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি 8ই মার্চ। আজকে হচ্ছে মহাশিবরাত্রি। তো 8টা 1 মিনিটে আজকে শিবরাত্রি তিথি লেগে গেছে। তো আমিও আমার ঠাকুর ঘরে এসে গেছি শিবরাত্রি পুজো করব বলে। দেখো সামনে সমস্ত জোগাড়যন্ত্রী প্রায় করেই নিয়েছি। দুপুর থেকে মোটামুটি আমি সব জোগাড় করেই রেখেছিলাম একটু একটু করে। হ্যাঁ, তো এখন আমি দেখো আমার ভোলেনাথ বসে আছেন পুজো নেবেন বলে। তো চলো এবারে লেগে পড়ি। আর এখন আমি একটু পঞ্চামৃত বানিয়ে নিচ্ছি। তো এই দেখো দুধ, তো পঞ্চামৃতে কী কী লাগে তোমরা নিশ্চয়ই জানো। দুধ, ঘি, মধু, দই আর শর্করা। তো এই দেখো দুধের সাথে আমি এখন কি বলে ঘি, মধু আর দই আর শর্করা বলতে আমার কাছে এখন চিনিটা নেই, মানে ঠাকুর ঘরে। তো ওই জন্য আমি দুটো নকুল দানা মিশিয়ে নেবো। দুটো পাত্র রেডি করেছি, একটা মন্দিরের জন্য একটা বাড়ির জন্য। হ্যাঁ, তো সমস্ত মিশিয়ে আমি রেডি করে নিলাম আমার পঞ্চামৃত ঠাকুরের জন্য। হ্যাঁ, দেখতেই পাচ্ছ হয়ে গেল। আর এখানে দুটো প্রদীপ দেখতে পাচ্ছ, এই প্রদীপ দুটো মন্দিরে নিয়ে যাব। একটা শিবের মন্দিরে দেবো শিবকে, আর একটা দুর্গা মন্দিরে দেবো। হ্যাঁ, তো এটাই। চলো এবারে যেটা হচ্ছে এই পাত্রে এখন নিয়ে নিয়েছি। এখানে আছে চন্দন আছে। এই হলুদ চন্দনটা দেখছো, এটা কিন্তু আমি মেয়ের ওখান থেকে নিয়ে এসেছিলাম গোবিন্দের জন্য, কৃষ্ণের আমার গোপালের জন্য। এটাকে বলছে দাঁড়াও কি কেশর চন্দন। হ্যাঁ, আর একটু আতপ চাল নিয়েছি, একটু মধু নিয়ে নিয়েছি, আর একটু ঘরের যে চন্দন আছে ওটা একটু বেটে নিয়ে যাব। এখন আমি স্নান জল রেডি করছি। তো স্নান জলটা কীভাবে করব দেখো, এখানে গঙ্গা জল নিয়ে নিয়েছি, আর একটু অগুরু নিলাম, আর এখানে এটা নিয়েছি ইয়ে পাতা কী বা সিদ্ধি পাতা। হ্যাঁ, আর একটু কর্পূর দিয়ে দেবো এর মধ্যে। তো তোমরা শিবরাত্রির দিন অবশ্যই গঙ্গা জল দিয়ে শিবকে স্নান করাবে। হ্যাঁ, এটাই। তো চলো এবার আমার শিবের স্নান জলও রেডি হয়ে গেল, আর কর্পূর একটু রেখে দিলাম আরতি করব বলে। হ্যাঁ, তো এটাই। আর আমাদের সামনে মন্দিরটা হতে খুবই সুবিধে হয়েছে, কারণ এত রাত্রে পুজো দিতে যাব। আগে তো এখানে ওখানে অন্য জায়গায় যেতে হতো, এখন পাড়ার মধ্যেই মন্দির হয়ে গেছে, ভালোই হয়েছে। হ্যাঁ, তো এবারে দেখো কি কি ফুল আমি মানে এখানে নিয়ে রেখেছি। হ্যাঁ, তো দাসবাবু সব জোগাড় করে এনে দিয়েছে সকালবেলায়। দেখো সব রকম ফুলই পেয়ে গেছি। এখানে একটা আকন্দর মালা আছে, তো আকন্দর মালাতে দুটো আকন্দ আছে, সাদা আকন্দ আর শ্বেত আকন্দ। আর কি বলে ওই যে ভায়োলেট কালারের যে আকন্দটা সেটা। এখানে পলাশ ফুলও পেয়ে গেছি, 2 কালারের ধুতরা ফুল পেয়েছি, সাদা আর ভায়োলেট কালারের 2 কালারের আকন্দ ফুল পেয়েছি, গাঁদা ফুল আছে। আর এই ফুলটা কি ফুল আমি জানি না, এটা দিয়ে দিয়েছে ওরা, ও নিয়ে চলে এসছে। এখানে একটা ছোট্ট বেল আছে, ধুতরা ফল আছে। হ্যাঁ, আর আছে কি বলে কলকে ফল। হ্যাঁ, এটাই। তো কলকে ফলটা অন্যবার আমি পাই না, এবারেই দিয়েছে ওরা। যাই হোক, চাপিয়ে দেবো, যা পেয়েছি সব শিবের মাথায়। হ্যাঁ, এটাই। আর মেন যেটা হচ্ছে এটা হচ্ছে সেটা হচ্ছে বেলপাতা। তো আমি বাড়ির শিবকে 3টে বেলপাতা চড়াবো। তো দেখো এখন বেলপাতাগুলো খুব একটা ভালো আসছে না, যেহেতু পাতা ঝরার সময়, সব শুকনো শুকনো। হ্যাঁ, কাটা কাটা, কিন্তু কিছু করার নেই, 3টে পাতা থাকলেই হলো। হ্যাঁ, তো এটাই। আমি এত ধুয়ে সাফ করে চন্দন মাখিয়ে রেখে দিয়েছি বেলপাতাগুলো। আর এখানে থালাতে ভোগ সাজিয়ে নিচ্ছি। শিবের পুজোতে কিন্তু তোমরা গোটা ফলই ব্যবহার করবে, কাটা ফল দিও না। আর আমি এখন এই ফুলগুলোই প্লাস্টিকের মধ্যে নিয়ে নিচ্ছি, যেগুলো মন্দিরে নিয়ে যাব। ওগুলো আমি একটা প্লাস্টিকে সুন্দর করে ভরে নিলাম সব কিছু। তো চলো এবার পুজোয় বসা যাক। হ্যাঁ, তো নিজে আচমন করে নিলাম গঙ্গা জল দিয়ে, নিজেকে শুদ্ধ করলাম, আসন শুদ্ধ করলাম। এবারে প্রথমেই যেটা করব, গণেশের পুজো করে নেব। গণেশের কাছে পারমিশন নিয়ে নেব। সব পুজোর আগে কিন্তু গণেশ পুজো হয়। তো গণেশের কাছে পারমিশন নেব শিবরাত্রি পুজো শুরু করার জন্য, শিবের মাথায় জল ঢালার জন্য। তো চলো আমার গণেশ পুজো হয়ে গেল, এবার শিবের পুজোয় আসি। তো চলো শিবের মাথায় এখন আমি প্রথমেই পঞ্চামৃত দিয়ে শিবকে আমি আগে স্নান করিয়ে দেবো। তো এটাই।
শিবায় নমো, ওম নমো নমঃ শিবায় নমো শিবায় নমো, ওম নমো शिवाय नमो। जय भंडारी, जय भोलेनाथ। नमो शिवाय नमो, ओम नमो शिवाय नमो, नमो शिवाय। বাড়ির পুজো সেরে ঝটপট করে আমি মন্দিরে এসে পড়লাম। আর মন্দিরে এসে কি দেখছি, ওরে বাবা কি ভিড় গো! হ্যাঁ, আজ মানে চতুর্দশী লেগেছে আর সবাই এসে মন্দিরে ভিড় করেছে। তো জানি না বাবা কতক্ষণ লাগবে। হ্যাঁ, এই তো মনে হচ্ছে রাত কাভার হয়ে যাবে। আর আমি গপুকে খাইয়ে আসিনি, শুয়ে আসিনি, তো এটা একটা চিন্তা লেগে আছে। হ্যাঁ, যাই হোক, যদি খুব লেট হয় তো কি হবে। হ্যাঁ, তো ওনারা বললেন লাইন করতে, নাহলে ধাক্কাধাক্কি লেগে যাবে। তো ওই জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছি। লাইন একদম গোল করে ঘুরে গেছে, অনেকটাই লাইন হয়েছে। তো আমি কিন্তু লাইনের সামনে পেয়ে গেছি। হ্যাঁ, কায়দা করে ঢুকে পড়েছি। তো সামনে এনারা দুটো লাইন বানাচ্ছিলেন, তো বললেন না একটাই লাইন বানান। একটা লাইনই করেছে। আর মন্দিরের ভেতরটা না অনেকটা মানে ছোট, মানে স্পেস কম আছে। তো ওই জন্যই অনেকজন ঢুকতে পারছে না, 2-3 জন করে ঢোকাচ্ছে মন্দিরে। আর ওই দিক থেকে মন্দিরে যারা আছেন কমিটির দাদারা, ওনারা চিৎকার করছেন যে পুরোহিত মশাই তাড়াতাড়ি করুন, সংকল্প করতে হবে না, অত নিয়ম করে করতে হবে না, ওনাদেরকে নিজেদেরকে জল ঢালতে দিন, ওরা জল ঢেলেই বেরিয়ে চলে আসুক। কিন্তু কেউই মানছে না, সবাই পুরোহিতকে দিয়ে, যেহেতু পুরোহিতকে পেয়েছে সামনে, পুরোহিত দিয়েই পুজো করিয়ে নিচ্ছে। আমিও তাই করলাম, দেখো ঢুকে পড়েছি। হ্যাঁ, নিজের মতন করে, হ্যাঁ, পুরোহিত মশাই নিজের মতন সংকল্প করে যাচ্ছেন, আমি আমার মতো করে জল টল সব ঢেলে নিলাম। হ্যাঁ, মানে আমার কাছে আমি শিবের জন্য যা যা এনেছিলাম, ভোলেনাথের জন্য সমস্তটাই, হ্যাঁ, নিজের মতন করে ওম নমঃ শিবায় বলে, হ্যাঁ, চড়িয়ে দিলাম। কি করব বলো। হ্যাঁ, কারণ পুরোহিত মশাই এখন নিয়ম নিষ্ঠা করে পুজো করতে গেলে সত্যি সবার মানে হয়ে উঠবে না। সবার জন্যই ভাবতে হবে, সবাই তো উপোস করে এসেছে বলো, সবাই অপেক্ষা করে আছে। হ্যাঁ, তো এটাই আমিও যতটা পারলাম তাড়াতাড়ির মধ্যেই, হ্যাঁ, জল ঢালার চেষ্টা করলাম অন্যদেরকে সুযোগ দেওয়ার জন্য। বাকিরা দেখো বসে গেছে, এরা লাইন দিতে পারেনি, মানে এরা লাইনে আছে কিন্তু কিন্তু সবাই বসে আছে, কি করবে, কিছু করার নেই এটাই। হ্যাঁ, তো যাই হোক, হ্যাঁ, আমি এখন আমার মতন করে পুজো করেই যাচ্ছি দেখো। হ্যাঁ, মানে কী করব, বেশি করে আমি তাও সময় নিয়ে নিব, আমি যেটুকু ছিল আমি সেটুকু তাড়াহুড়ো করেই করে নিয়েছি। এটাই আর কি বলবো বলো। হ্যাঁ, দেখো এত কষ্ট করে উপোস করে এসেছি, যা যা নিয়ে এসেছি সেগুলো তো চড়াতেই হবে শিবের মাথায়, তাই না? নাহলে বাড়িতে গিয়ে মনটা খুঁতখুত করবে। হ্যাঁ, তো চলো তোমরাও দর্শন করে নাও আমাদের মন্দিরের ভোলেনাথকে। হ্যাঁ, আর প্রণাম করে নাও।
হ্যাঁ, তোমরাও মনে হয় আজকে অনেকেই করেছো শিবরাত্রি পুজো ব্রত, আবার অনেকে কালকেও করবে। হ্যাঁ, তো এটাই এখন সব কিছু দুটো নিয়মেই হচ্ছে। তো চলো, ভেতরে তো প্রদীপ জ্বালাতে দিল না, তো আমি বাইরে চলে এসেছি, পুজো হয়ে গেল। এবার বাইরে একটু দীপ জ্বালিয়ে দেখিয়ে আরতি করে নেবো নিজের মনেই। হ্যাঁ, তাহলেই ব্যাস আমার পুজো কমপ্লিট হয়ে যাবে। এটাই তো, চলো আরতি করে নিচ্ছি, প্রদীপগুলো জ্বালিয়ে দেখিয়ে নিই একটু। হ্যাঁ, হলো। মন্দিরটা হয়তো সত্যিই আমাদের ভীষণ ভালো হয়েছে। হ্যাঁ, একদম বাড়ির কাছে মন্দিরটা হয়েছে, গুটি গুটি পায়ে চলে এলাম। হ্যাঁ, আগে কী হতো, এখান ওখান যেতে হতো টোটো করে, অটো করে, গাড়ি করে। তো সেটার থেকে অনেকটা নিশ্চিন্তি হয়েছি। হ্যাঁ, যে আর কোথাও যেতে হচ্ছে না, বাড়ির কাছে মন্দির। আর এত সুন্দর একটা মন্দির, এত বড়সড়, এত সুন্দর একটা মন্দির। হ্যাঁ, যাই হোক, ভালোই হলো। যে কোনো বার ব্রত পাল পার্বণে আমরা এখানে এসে পুজো দিতে পারবো। এটাই আর কি। আবার কি বলো, একটা মন্দির থাকা খুবই প্রয়োজন পাড়ার মধ্যে। হ্যাঁ, তো চলো এবার তাড়াতাড়ি করে ধূপ দীপ দেখিয়ে বাবা আমি বাড়ি যাই। আমার গোপাল সোনা, গুপু সোনা বসে থাকবে, ওরও খিদে পেয়ে যাবে। হ্যাঁ, ও তো দাসবাবু তো কোকোকে খাইয়ে এলো, কারণ ও দেখলো যদি খুব লেট হয়ে যায় তাহলে কোকো বসে থাকবে, ওই জন্য ওর ডিউটি সেরে এসছে। হ্যাঁ, তো এটাই। আর আমার ডিউটি এখনও বাকি আছে, আমার গুপু সোনাকে খাইয়ে শোয়াতে হবে। তো এখানে বজরংবলীর মন্দির আছে, বজরংবলীকে একটু আরতি করে নিলাম। হ্যাঁ, সব হয়ে গেল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, গুরু গোবিন্দ গোবিন্দায় নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, নমো গোপাল গোবিন্দায় নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হে গোপাল গোবিন্দ। তো আমরা দেখো পুজো করে এসে গেছি। তো আজকে খাবো সাবু মাখা। তো সাবুটা মাখাবে, দেখো ভিজিয়ে রেখেছি সাবুটা, জাস্ট এখন মাখাবো। দুধটা গরম হচ্ছে, গরম হয়ে গেছে। দুধ দিয়ে, কলা দিয়ে, আর একটু এই মিষ্টি দিয়ে, আর একটু নারকেল কুড়ো দিয়ে সাবু মাখাবো। দিয়ে আজকে রাত্রে সাবুটাই খাবো। আর এখন আমি একটু প্রসাদ নিয়ে জল খাবো। এসে গেলাম, এসে দেখতেই পাচ্ছ যে হ্যাঁ, এখন এবার একটু প্রসাদ নেবো, তারপরে জল খাবো, তারপরে সাবু মাখা খাবো। আর এসে গোপালকেও খাইয়ে শুইয়ে দিলাম। হ্যাঁ, ও বেচারা চুপ করে আমার ছেলে বসেছিল, মা কখন পুজো করে আসবে, কখন ওকে খেতে দেবে, কখন শোয়াবে। তো এটাই। আর মন্দিরে প্রচুর ভিড় ছিল আজকে, শান্তিভাবে বেশভাবে মানে পুজো করতেও পারিনি, তোমরা একটু দেখতেই পেয়েছো। তো যাই হোক, যেটাই মনের শান্তি সব, হ্যাঁ, মনের থেকে জল ঢেলেছি, এটাই হয়েছে। চলো, সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো শান্তিনিকেতন ব্লগের সুপ্রিয়ার ব্লগ। আজকে অল্প ব্লগ নিয়ে আসছি, শিবরাত্রি স্পেশাল ব্লগ। তো আজকে শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা তোমাদের। চলো টাটা, বাই বাই, গুড নাইট।